দেখো উনানে বসে কি বলে জানো, 60-60। বন্ধুরা, আমি মৈত্রেয়ী, সকলকে গুড মর্নিং বলে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি। খুব একটা সকাল সকাল নয়, একটু বেলা হয়ে গেছে, কারণ কালকে অনেক রাতেই ঘুমিয়েছিলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। তো আজকে একটু এই যে উঠে আজকে বিছানা টাছানার কথা এখন গুছাবো, গুছিয়ে দেন যাব অন্য কাজে। পর কিন্তু স্নান করে চলে গেছিলাম একটু আমাদের বাড়ির মন্দিরে, মানে প্রণাম করতে। আমাদের যে বাড়ির পুরনো মন্দির, তোমরা যারা আমার ভিডিও দেখেছো আগে দেখেছো। আর এদিকে গিয়ে দেখি যে কাকি আর মা সকাল সকাল পাখা ধুয়ে মন্দিরে রেখে দিয়েছে। ভাই যখন পুজো করবে তখন একটু পাখাটাই পুজো করে দেবে। আগে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজোটা করতো, কিন্তু আর এখন সেটা হয় না, তো নিজেরাই পুজো করে নেওয়া হয়। তো আমাদের একটা নিয়ম আছে যে পাখাটার ওপরে 6টা ফল, তারপরে বাঁশের চারা 6টা কোড় আর 126টা দুব্বো দিয়ে এই পাখাটাকে ধুয়ে আনতে হয় পুকুর থেকে। তারপরে যখন জামাই আসে তখন সেটা দিয়ে আর কি বরণ করে আশীর্বাদ করা হয়। আর এদিকে দেখো আমাদের বাড়িতে যেহেতু গাছপালা আছে, সকাল সকাল পরিবেশটা বেশ ভালো লাগে। আর এগুলো সবই গাছের ফুল, আরও কিন্তু অনেক ফুল ফোটে, কিন্তু এখন যেহেতু গাছগুলো বাবা ছেটে দিয়েছে সেই কারণে কিন্তু একটু কম ফুলই ফুটছে। টগর ফুল কিন্তু বেশ ফোটে। আর এদিকে দেখো একটু তুলসী তলায়ও জল ঢেলে দিচ্ছিলাম সেই সঙ্গে, মানে সেই জন্য সকাল সকাল পুজোটা সেরে নেবো, যাতে এরপরে টুকটাক কাজ থাকবে যেহেতু। আর এই গাছগুলোতেও ইনডোর প্ল্যান্টগুলো অনেকদিন জল দেওয়া হয় না, তাই একটু জল দিয়ে নিচ্ছিলাম আর কি। তো এরপরে চলে গেছিলাম একটু বেলপাতা তুলতে, মানে আমাদের বাড়িতেই গাছ আছে। আর এই কচি কচি বাড়িতে গাছের বেলপাতা ছিঁড়তে বেশ দারুণ লাগছিল। তো বাড়িতে এরকম জিনিসপত্র থাকলে না, মানে সেইগুলোকে নিয়ে পুজো করার একটা মজাই আলাদা। কিনতে তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু বাড়ির জিনিসের একটা নিজে হাতে করে তুলে মানে পুজো করার একটা মজাই আলাদা। এরপর ছাদে আছে আমাদের তুলসী গাছ, আর কিছু ফুল গাছও রয়েছে। তো সেইখানে তুলসী গাছ হয়েছে, তো তো সেই তুলসী গাছ থেকে একটু তুলসী পাতা তুলে নিলাম ঠাকুর পুজো করার জন্য। তো এই সব গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম কিন্তু চলে গেছিলাম পুজো দিতে। আর এত গরম ছিল যে ভিজিয়ে মানে গামছা মাথায় মানে দিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো এরপরে চটজলদি কিন্তু আমি ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, কারণ এরপরে কিন্তু টুকটাক বেশ কাজ আছে, যেহেতু আজকে রান্নাবান্না হবে। তো মা কিন্তু অলরেডি ওদিকে রান্নাবান্নার প্রস্তুতি সকাল থেকেই শুরু করে দিয়েছিল, তো আমি গিয়ে টুকটাক একটু কাজ আর কি করে দেবো। এই যে পুজো শেষ হলো, এবার যাব অন্য কাজের দিকে। এইদিকে গিয়ে দেখি ডাল আর চাটনি করা অলরেডি হয়ে গেছে, মানে আম দিয়ে টক ডাল করেছিল। আর ওইদিকে কিন্তু আমার কাকি মানে কাকিদের উনানে ভাত বসিয়ে দিয়েছিল, মানে আমাদের কিন্তু সবাই মিলেমিশেই কাজটা করে। তাহলে এই দেখো জামাই চলে এসছে বাজার ঘাট নিয়ে। এখন দিকে চলছিল মাছ মাংস ধোয়ার পালা। আজকের মেনুতে ছিল হচ্ছে টক ডাল, খাসির মাংস, মাছ, চাটনি, পাঁপড়, দই মিষ্টি। আর মানে মাছের মাথাতে ডাল করবে বলেছিল মা, কিন্তু আমি বারণ করেছি, কারণ গরমে এত কিছু খাওয়ার পরে মানে ওইটা খেলে আরও অ্যাসিড হয়ে যাবে, সেই কারণে আমি মানে বারণ করেছিলাম, মেনুটা চেঞ্জ করেছিলাম। আর এদিকে দেখো আমার বর যাচ্ছে, মানে আমি বলছি মুখ দেখাও, দেখাও, কিছুতেই দেখাবে না। তো একটু কাজে আবার বেরিয়ে পড়েছিল। আর এইদিকে দেখো কড়া করে আমার জন্য মাছ ভাজা করা হচ্ছে। আমি তো মাংস খাই না, তোমরা আগেই যেন খাসির মাংসটা যেন আমাদের কড়া করে মাছ ভাজা করে রাখতে বলেছিলাম। আর ডাল দিয়ে খাবার, ওইদিকে মাংসের আলু তারপরে মাছ সব এক এক করে ভেজে টেজে নিচ্ছিল রান্না করবে বলে। আর এদিকে দেখো লঙ্কা, মানে এত লঙ্কা দিয়েছে, আমি মাকে বলছি তুমি এত লঙ্কা খেলে তো মানুষ মরে যাবে। মা বলছে কিছুই হবে না, এই লঙ্কাতে সত্যিই পরে কিন্তু ঝাল হয়েছিল না। আর এদিকে দেখো মিক্সিতে আমি মশলাপাতি করে দিচ্ছিলাম। আগের দিন রাতেই সব আমরা কিন্তু কেটে কুটে গুছিয়ে গেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, তো সেগুলোই আস্তে আস্তে পেস্ট করে দিচ্ছিলাম, কারণ সকালে তো এত কাজ একসাথে করা সম্ভব না। আর এদিকে দেখো লঙ্কা বাটাটার কালার, মানে আমি তো ভেবেছি যে ঝালে মনে হয় মানুষ শেষেতে থাকবে। আর এদিকে দেখো আদা রসুন পেঁয়াজেরও পেস্ট করে নিয়েছিলাম। আর গিয়ে দেখি অলরেডি মার পাঁপড় ভাজা করা হয়ে গেছে। তো
তো করে প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছে। আর এদিকে দেখো চলছিল, ভাইকে বললাম যে মাংসটা ম্যারিনেট করে রাখ, তো সেই কারণে ভাই কিন্তু মাংসটা ম্যারিনেট করে দিচ্ছিল। ম্যারিনেট করে রাখলে মাংসটা মানে করতে আরও বেশি সুবিধা হয়, তো সেই মতো ভাই মাংসটা ম্যারিনেট করে দিয়েছিল। আর এরপরে কিন্তু গরম গরম ভাতও নেমে পড়েছিল। আর আমাদের কিন্তু সেই ঝুড়ি আর এই যে মানে মশারি টাইপের এগুলো সব রেডি থাকে, কারণ মাঝে মাঝে বাড়িতে অকেশন হয়। আর এদিকে দেখো মার মাছের ঝোলও নেমে গেছে। আর ওদিকে কিন্তু হাঁড়ি করে চলছিল মটন রান্না, মানে প্রথমে কড়াইয়ে কষিয়ে তারপরে কিন্তু হাঁড়িতে করে আস্তে আস্তে নিভা নিভা জালে মাটন রান্না চলছিল। আর মানে আমি ভিডিওটা একটু নিয়েছিলাম কারণ একটা পাখি ডাকছিল চারিদিকে, যেহেতু গাছপালা রয়েছে পাখিদের ডাকগুলো শুনতে খুবই ভালো লাগে। আর মানে আমাদের তো বলেছি যে আমাদের বাড়িতে প্রচুর কাঠ আছে, সেই কারণে যখন বড় বড় অনুষ্ঠান হয় তখন এই কাঠেই রান্নাটা ম্যাক্সিমাম করা হয়। আর এদিকে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে না, গাছপালা থাকলে যেন পরিবেশটার হালই বদলে যায়। চর্বি মনে হয় না না, আর কি দেবো? চর্বি পিস কোনটা দেখ, সবই তো। যে জামাই ষষ্ঠীর জন্য সেজেগুজে নিয়েছি, মানে সেজেগুজি বলছি হালকা পাতলা সেজেছি, তো কেমন হয়েছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু রেডি হয়ে নিয়েছি, মানে আমি তো রেডি হতে চাচ্ছিলাম না, এত গরম, মানে মা বলছিল যে এরকম থাকিস না, একটু শাড়ি টাড়ি পরিচিত না, তো সেই কারণে একটু শাড়ি পরে একটু সেজেগুজে নিয়েছিলাম। কেমন লাগছে তোমরা জানিও, এত গরম সত্যি মানে সাজতে গুজতেও ইচ্ছে করে না। এই যে এনাকে বলেছি ছবি তুলতে, দেখো পাশে দাঁড়িয়ে কি করছিল। আর একজন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, বলছে এত গরম, বলছে খেয়ে পাঞ্জাবিটা নাকি আবার খুলে ফেলবে। হ্যাঁ তো চলো এখন যাচ্ছে জামাই আদর খেতে। এই যে এখন জামাই আদর করতে বসে পড়েছে, জামাই ভোজনে বসেছে। কি হলো জামাই, তাকাও, লজ্জা পাচ্ছ? জামাই এবার পাঞ্জাবি টাঞ্জাবি পরে দামোদর শেঠের মতো বসে পড়েছে। কি কি বলে জানো, 60 আদর আদর আদর। এই নাও আম কাঁঠালের এইটা এখন খাবে, হ্যাঁ এইটাও খাবে। ও 60 জল দেবে এখন আবার কি নিয়ম, 60 জল? আমি তো খাবোই, তুমি আগে খাও, তুমি শুরু করবে, চ্যালেঞ্জ হবে। হ্যাঁ মাথা ঠান্ডা। হরে কৃষ্ণ, তাই গৌর হরি বল। ঠাকুর ভালো রেখো সবাইকে, না পা দিতে হবে না। হরি বল হরি বল হরি বল, সুখে থাকো, ভালো থাকো। আশীর্বাদ পর্ব শেষে সবাই খেতে বসে পড়েছিল, মানে আমার ভাই তো আগেই খেয়ে নিয়েছিল কিন্তু খুব টাইমে খেয়ে নেয়, তো তারপরে কিন্তু ওর অনেক কাজ থাকে কারণ ও পুরো সার্ভটা ওই করে, মানে খুব এক্সপার্ট কিন্তু এইসব দিক থেকে,
তো সেই কারণে কিন্তু ও সবাইকে খাবার টাবার সার্ভ করে দিচ্ছিল। আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই কারণে কিন্তু আমিও খেতে বসে পড়েছিলাম আমার বরমশাইয়ের সাথে। মানে আমার তো মাটন চলে না, সেই কারণে আমি ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম জমিয়ে। আর ওইদিকে দেখো আমার কাকা কাকি সবাই মিলেমিশে আনন্দ করে, এই যে মানে খাওয়া দাওয়ার থেকেও এই যে মিলেমিশে সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করা, এইটা একটা মজাই আলাদা। এই যে আমার বড় পিসিও চলে এসেছে এদিকে, আমার মেজো পিসিদের আসার কথা ছিল আর আমার দুই ভাগ্নেরও আসার কথা ছিল, কিন্তু ওরা কিন্তু আর আসতে পারেনি। তো যাই হোক, কিন্তু এ সবাই এসছে, এই যে আনন্দ করে যে একটু মানে গল্পগুজব করে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করা, এটার মজাই আলাদা। এই অকেশানগুলোই কিন্তু এই কারণেই। আর এই যে দেখো রাতের বেলা একটু মানে তারপরে খেয়ে দিয়ে উঠে মানে ন্যাপ নিয়ে তারপরে রাতের বেলার দিকে দুজনে মিলে একটু বেরিয়েছিলাম হাওয়া খেতে। আর সেদিন দেখছিলাম যে রাস্তাঘাটগুলো একটু ফাঁকা ফাঁকাই ছিল, একটু হাওয়া খেতে বেরিয়েছি। রাতের খাওয়া দাওয়ার পর্ব দিয়ে আজকের এই জামাই ষষ্ঠীর পর্বটা শেষ হয়েছিল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসি পরের ব্লগ নিয়ে। বাই।